হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে একটি ফ্রিজের কম্প্রেসর ভালো আছে কিনা তা আমরা দেখব, চেক করব যে কম্প্রেসরটি ভালো আছে কিনা, কীভাবে চেক করে তার সকল ডিটেলস আমাদের কাছে বলবো। তো মূলত আমরা যাচ্ছিলাম একদিক দিয়ে, তো ভাঙারের দোকানে এই ফ্রিজটি দেখে আমরা বুঝতে পারলাম যে এই ফ্রিজের কম্প্রেসরটা কেমন। যদি ভালো হয় তাহলে নিয়ে যাব পুরাতন হিসেবে, আর যদি নষ্ট হয় তার নেওয়া তো প্রয়োজন নেই। তো আমার সাথে যে শাহিন ভাই আর আমি ক্যামেরাম্যান, তো শাহিন ভাই ফ্রিজটি থেকে কম্প্রেসরটি খোলার চেষ্টা করতেছে এবং টিপ কাটার দিয়ে সব কিছু কাটতেছে, আপনারা দেখতে পাচ্তেছেন। তো আমরা এই কম্প্রেসরটি খুলবো, আমরা কম্প্রেসরটি ফ্রিজ থেকে খুলে আলাদাভাবে বাইরে আমাদেরকে দেখাবো যে কম্প্রেসর কীভাবে চেক দিতে হয়, এবং ভালো কম্প্রেসর যদি হয় তো এই কম্প্রেসরটা আমরা নিব, অন্যথায় আমরা কম্প্রেসরটি নিব না। তো আমরা আমার সাথে থাকুন। শাহিন ভাই কাটিং প্লাস দিয়ে রিচার্জ লাইনটা কেটে দিল এবং নোজ প্লাস দিয়ে সে কম্প্রেসরের বোর্ডের নিচে যে একটা সাপ থাকে, ক্লাম থাকে, সেই ক্লামটি খুলতেছে। হ্যাঁ, এবং কম্প্রেসরটি এখন হাতে নিয়ে আমরা যেখানে চেক দেবো সেখানে নিয়ে যাচ্ছে। শাহিন ভাই এখন নিয়ে যাবে, আমরা সাজিয়ে থাকুন। তো ভিউয়ার্স, আজকে আমাদের আমি বলে রাখি যে কম্প্রেসর চেক দেওয়ার জন্য আমাদেরকে সঠিকভাবে জানতে হবে যে কোন কম্প্রেসরটি কী কোয়ালিটি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন এই কম্প্রেসরটি, এটা আমি 100% বলবো এটি তামার কম্প্রেসর, তার ভিতরে তামার কয়েল আছে। এটা এফিসি কম্প্রেসরটি দেখে বোঝা যাচ্ছে, আর তাছাড়া একটা পূর্ব একটা অভিজ্ঞতা আছে। তো শাহিন ভাই কম্প্রেসর থেকে ফ্রিজটি থেকে মানে এই কম্প্রেসরটা খুলে নিল। তো এই যে ভাঙারি চাষা আমাদের এখানে ভাঙারি করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানেও আমরা এটা চেক দিব, এই যে মূল পর্যায়ে এখন আসবে, এখানে চেক দিব। তো শাহিন ভাই প্রথমে তার দিয়ে চেক দিবে, আমি বললাম না শাহিন ভাই দেওয়ার দরকার নাই, এইটা এভাবে চেক দেন, যে খোলা তার দিয়ে চেক দেন। তো শাহিন ভাই এখন আমি দেখাচ্ছি আমাদেরকে, এই যে দেখেন কম্প্রেসর। আমি চেষ্টা করতেছি এক হাত দিয়ে, যে এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে যেমন ডিসচার্জটা একটু ফোকাস করতেছি, যে যেন হাওয়া বেরোর সময় যেন কোনো প্রবলেম না হয়, কিন্তু এক হাত দিয়ে আর করা যাচ্ছে না। আরেক ভাঙ্গারি উনি পাল্লা ঘুরাচ্ছে। তো পরিশেষে শাহিন ভাই আমাদের দেখেন তার জোড়া দিচ্ছে, যে কীভাবে তার জোড়া দিয়ে এটা করা যায়, চেক দেওয়া যায়। তো তার মাথাগুলো খুলতেছে। তো আমার ডিসচার্জের ইয়েটা একটু করে দিলাম, একটু বেশি ফোটা করে দিলাম, যেন হাওয়াটা বের হতে সুবিধা হয়, যেন কোনো প্রেশার না পায়। এখন আমরা ওই যে সকেটের ভিতরে তার ঢুকাই দিয়ে লাইন দেব। তার আগে আমি ক্লিপার মিটারটি দিলাম, যে অ্যাম্পিয়ার দেখার জন্য। আমাদের ক্লিপার মিটারটা অন করে এক তারে দিয়ে দিলাম। এখন চালাবো, তো দেখতেছি অ্যাম্পিয়ার বেশি নিচ্ছে, আমরা এটা খুলব। তো ভিউয়ার্স, তারপর দেখলাম যে না, ওটা অ্যাম্পিয়ার বেশি নিচ্ছে। তো আমরা তারপর অন্য জিরো বলও লাগাইলাম, দেখি এগুলো দিয়ে চলে কিনা। এগুলো লাগার পর এগুলো দিয়ে চেক দিলাম যে না, এটা তো অ্যাম্পিয়ার বেশি নিচ্ছে। আমরা দেখতে থাকুন, আপনারা বুঝবেন। যে আবার সকেটে লাগাতে শাহিন ভাই আমাদের, সকেটে লাগার পর এখন আমরা চালাবো আরেকবার, যে কী অবস্থা দেখি এটা দিয়ে। তো দেখতেছি না, এটা 6 অ্যাম্পিয়ার নিচ্ছে, চলতেছে না। তার মানে এটা সিজ খাইছে, এই কম্প্রেসরটি সিজ খাইছে, এটা বুঝতে হবে। যদি চলতো তাহলে একেবারে এ অ্যাম্পিয়ার নিত,
তারপর আমরা আলাদা আরও কম্প্রেসর রিলে বলে দিয়ে চেক করে দেখতেছি যে কী অবস্থা, দেখি আরেকবার হয় কি না। তো দেখতেছেন আমাদের কীভাবে একটি কম্প্রেসর চেক দিব আমরা। এটা দিয়ে দেখতেছি না, এটা দিয়েও হচ্ছে না। তা না হলে আর করার কিছু নাই, আমরা এটা খুলে ফেলবো এখন, যেহেতু হচ্ছে না, যেহেতু এটা সিজ খাইছে, এটা আমরা নিব না। ভিউয়ার্স, এ পর্যন্তই দেখতে পাইলাম কীভাবে একটি কম্প্রেসর চেক দেয়। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে একটু উপকৃত হয়েছেন।